কোনোভাবেই কমছে না সড়কে প্রাণহানি। শুক্রবার ছুটির দিনে সড়কে ঝরল ১০ প্রাণ, আহত হয়েছেন অন্তত ২২ জন। শুক্রবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৬ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে পঞ্চগড় যাচ্ছিল হেরিটেজ এক্সপ্রেস নামে একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক যদুরমোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাস ও ট্রাকের চালকসহ ৩ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যে উদ্ধার কার্যক্রম চালায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুতগতিতে যাওয়ার কারণে, এটা ওভারটেকিং এর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ, এখানে অনেক লোক আটকে ছিল। আমরা মোটামুটি ১২-১৩ জন লোক প্রথম বাইর করছি, বাইর করে স্থানীয় হাসপাতাল পাঠিয়ে দিচ্ছি আর কি। আর দুই গাড়ির ২ জন ড্রাইভার, ইনারাও স্পট ডেড আর কি। এদিকে বৃহস্পতিবার রাতে রংপুর থেকে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাচ্ছিলেন রশিদুল ইসলাম ও কামাল হোসেন খোকন নামে ২ জন। পথে জয়মনিরহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের। আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাত ২:১২টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ২ মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া নেত্রকোনার মদনের ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ভোলার ইলিশায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে। যশোর ঝিনাইদহ মহাসড়কের বাড়িনগর বাজারে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত ও আহত হয়েছেন ২ জন এবং গোপালগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।